হাই ফ্রেন্ড, কেমন আছে তোমরা সবাই বলো? জানি ভালো নেই, আমিও ভালো নেই। মন মেজাজ তো ভালো নেই, কোনো কিছুই ভালো লাগছে না। আসলে আমাদের আশেপাশে যা ঘটছে তারপরে মন মেজাজ ভালো থাকাটা সম্ভব নয় বা পসিবল নয়। ঠিক আছে, আরজিকর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে প্রতিটা মানুষের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। সবার মনের মধ্যে রাগ, ক্ষোভ, ঘৃণা তৈরি হচ্ছে। আমরা কোন সমাজে বাস করছি যেখানে মেয়েরা সুরক্ষিত নয়? আমাদের প্রত্যেকের বাড়িতে মা, বোন আছে, ওয়াইফ আছে। তারা কি নিরাপদ সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোনোর জন্য? তারা কি বাড়ি থেকে একা বেরোতে চাইবে? আর শেষ পর্যন্ত যদি হসপিটালেও তারা যদি সুরক্ষিত না হয়, কীভাবে একটা পেশেন্টকে, একটা লেডি পেশেন্টকে রাত্রেবেলা আপনি হসপিটাল ছেড়ে আসবেন? বা একটা মেয়ে কীভাবে ডক্টর হওয়ার পর রাতে সে ডিউটি করবে? কীভাবে করবে? কীভাবে করবে? তাই না বন্ধুরা, বলুন? মানে কি হচ্ছে আসলে? আজ স্বাধীনতা দিবস, সত্যি কি আমরা স্বাধীন? সত্যি কি এদেশে মেয়েরা স্বাধীন? এতগুলো বছর হয়ে গেল স্বাধীনতা দিবসের, তারপরেও যদি এই জিনিসগুলো ঘটে, তখন মনে প্রশ্নটা আসে যে সত্যি কি আমরা স্বাধীন? আমরা কি স্বাধীনতা অর্জন করেছি? এইগুলোর জন্যই কি স্বাধীন হয়েছিল দেশটা? এইগুলো দেখার জন্য, এইগুলো শোনার জন্য? অথচ কারা করেছে, কী করে, সমস্ত কিছু জানা সত্ত্বেও যারা দোষী তারা এখনো পর্যন্ত শাস্তি পেল না। এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পেল না, তাই না? কত সহজ হয়ে গেছে মানুষের জীবন, তাই না? একটা ডাক্তারকে, হ্যাঁ, সেও তো কারো বোন, কারো দিদি, কেউ না কেউ তাকে দিদি বলতো, কেউ না কেউ তাকে বোন বলতো। সেও কারো সন্তান, সেও কাউকে ভালোবাসতো। তাহলে একটা মানুষ শুধু তাহলে একটা মা, একজন মা বাবা তার সন্তানকে হারালো, একটা মানুষ তার ভালোবাসা মানুষটাকেও হারালো। তাহলে এগুলো দোষ কাদের? আমরা কোন সমাজে বাস করছি? এটা কোন সমাজ? যে সমাজে মানুষের মনে দয়া, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা বলে কিছুই নেই। আমরা কোন সমাজে বাস করছি? জানি না এরপর কী দিন আসে, আর কি কি দেখতে হবে আমাদের, আর কি আর কত মানুষ কত সহ্য করে, মানুষ কত টলারেট করবে জিনিসগুলো একের পর এক। এই জিনিসটা হওয়ার পরও কিছু মানুষ শোধরাবে না। কিছু মানুষ বলে যাচ্ছে যে অত রাতে কী করছিল, কেন গেছিলো? বলতে লজ্জা করে না তাদের একবারে যে এই প্রশ্নটা করছে, কেন গেছিলো, কী করছিল? আপনারা কি জানেন না সে কেন গেছিলো হসপিটালে? সে কী চাইছেন ডাক্তার? কী করে প্রশ্নগুলো করেন? যারা এই প্রশ্নটা করছে যে কী দরকার ছিল যাবার, কেন গেছিলো, তাদেরকে আমি প্রশ্ন করতে যে আপনার বাড়ির কোনো মানুষ যদি অসুস্থ হয়, রাত্রেবেলা হসপিটালে নিয়ে যাওয়ার পর হসপিটাল ডাক্তাররা যদি বলে আপনারা কেন নিয়ে এসছেন এত রাতে, কী দরকার ছিল না বাড়িতে রেখে, তখন আপনারা কী উত্তর দেবেন? তখন আপনারা কী উত্তর দেবেন? কখনো ভেবে দেখেছেন একটা মেয়ে কোথায় সুরক্ষিত? একটু বলুন, কোথায় সুরক্ষিত একটা মেয়ে? আজ পর্যন্ত হসপিটালে এই জিনিসগুলো জাস্ট ভাবা যাচ্ছে না, ভাবনার বাইরে। আমরা কোন সমাজে বাস করছি? আর যারা এই জিনিসগুলো করেছে তাদের বাড়ির লোকই বা কেমন শিক্ষা দিয়েছে তাদের বাড়ির লোক তাদের সন্তানদের? কথায় কথায় তারা বলেন না মেয়েদেরকে এরকমভাবে বেরোনো উচিত না, এত রাতে বেরোনো উচিত না। তাদেরকে দয়া করে সেই বাড়ির লোক যারা এই কথাগুলো বলে তাদেরকে আমি দয়া করে সেই বাড়ির লোকগুলোকে আমি কথা বলতে চাই, আগে নিজের ছেলেকে শোধরান। আমি ছেলে হয়ে এই কথাটা বলছি। আমার বাড়িতে বোন আছে, মা আছে, সবাই আছে। আমরা কোন সমাজে বাস করছি জানি না। আর কি দেখতে হবে, সমাজ আর কত কি দেখাবে, আর কোন দিকে যাবে। সবাইকে একটাই কথা বলবো, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। আশা করি দোষীরা শাস্তি পাবে, তার উচিত শাস্তি, উচিত দণ্ড তারা পাবে, এই আশাটা করি। আপনিও করেন, আমিও করি, সবাই করেন। একটা কথা বলি আপনাদেরকে, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, বলার তো আর কিছু নেই, মানে বলার ভাষাটাও হারিয়ে গেছে। কোনো কিছুই ভালো লাগছে না। সকাল থেকে কদিন থেকেই মনটা খারাপ সবারই, মানে ট্রেনে, বাসে, অফিসে, সব জায়গায় একটাই আলোচনা যে আমরা কোন সমাজে বাস করছি। এত কিছুর ফলে একটাই কথা বলবো, সবাইকে স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা।
আর স্বাধীনতা দিবস। ঠিক আছে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ও হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আজকে আমি দেখলাম যে আর স্বাধীনতা দিবস চারিদিকে এই অবস্থা, কিছু মানুষকে দেখলাম মদের বোতল নিয়ে নাচ করতে। তো তাদেরকে আমি একটা কথা বলি, দাদা, মদের বোতল নিয়ে নাচটা করার জন্য স্বাধীনতাটা পাওয়া যায়নি। মদের বোতল নিয়ে নাচটা বন্ধ করুন, সেটা বরঞ্চ ভালো হবে। অন্তত এই দিনটাকে অন্তত ছাড়ুন, মদের বোতলটাকে কাজে দেখুন। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন।